সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো শুরু হচ্ছে আজকে শতকরা প্রথম ক্লাস। এখানে তোমাদের কনসেপ্ট শেখানো হবে। কনসেপ্ট প্রথমে শিখিয়ে দেওয়া হবে, তারপরে হচ্ছে পিআইকিউ করানো হবে। 2021 থেকে 2025 পর্যন্ত সমস্ত পিআইকিউ করানো হবে। যে সব কিছু একসাথে মিক্সচার এরকম না, টাইপ ওয়াইজ ধরে করানো হবে এবং হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায় করানো হবে শতকরা, ঠিক আছে? তোমাদের এটা শুরু করার আগে তোমাদের বেসিক কিছু প্রশ্ন থাকবে। সেগুলোর আগে উত্তর দিয়ে আমি ক্লাসটা শুরু করব। আর হচ্ছে আহ, তার থেকেও বড় কথা হচ্ছে এখানে বহুত কিছু জিনিস পাওয়া যাবে, সেগুলো আস্তে আস্তে বলবো। প্রথম হচ্ছে তোমাদের বেসিক কিছু প্রশ্ন এবং তার উত্তর কি, ক্লাসে কি কি থাকবে। দেখো, ক্লাসটা প্রপারলি হবে হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট প্রথমে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কনসেপ্ট বোঝানোর পর সে পাশাপাশি পিআইকিউ পড়ানো হবে। সেটা হচ্ছে জিডির। তার পাশাপাশি অ্যাড থাকবে কি কি, সিজিএল এর অ্যাড থাকতে পারে, সিএইচএসএল এ। মানে প্রথমে যে টাইপটা করানো হবে, টাইপ ওয়ান করানো হলো, সেই টাইপ ওয়ানেরই বেসিক কিছু প্রশ্ন, ওই টাইপ রিলেটেড কোশ্চেন, সমস্ত কোশ্চেন করানো হবে। মানে সব মিক্সচার টাইপ করানো হবে না, মানে টাইপ ধরা হবে এবং সেই টাইপের পিআইকিউ কোশ্চেন করানো হবে। তারপরে কোশ্চেন তোমাদের থাকতে পারে যে পিডিএফ কোথায় পাবো। পিডিএফ এর জন্য আমি টেলিগ্রাম গ্রুপ করব। টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে। সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর পিডিএফ এর যে টেলিগ্রামের লিঙ্ক, সেটা আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশনে, আমি দিয়ে দেবো লিঙ্ক। ওকে। থার্ড কোশ্চেন কি থাকতে পারে তোমাদের, কতদিন ক্লাস হবে? দেখো, বেশি দিন করা যাবে না, সপ্তাহে 3 দিন মতো ক্লাস হবে। 3 দিনই করানো হবে। প্রত্যেক দিন একটা বা দুটো টাইপ শেখানো হবে। প্রথমে কনসেপ্ট দেওয়া হবে এবং তার হচ্ছে পিআইকিউ গুলো সমাধান করে দেওয়া হবে সুন্দরভাবে, মানে সিকোয়েন্সে করানো হবে সবকিছু। আর ফোর্থ কোশ্চেন তোমাদের কি কি থাকতে পারে? কোশ্চেনের মধ্যে এসএসসি জিডির পাশাপাশি কোন কোন এক্সামের জন্য দরকার, তাই না? কোন কোন এক্সামের জন্য দরকার অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে। তো কনস্টেবল লেভেলে যেসব এক্সাম তোমরা দেবে, কনস্টেবল কনস্টেবল লেভেলে সব রকম এক্সামের জন্য দরকার এগুলা। মানে কভার হয়ে যাবে অনেকটাই। তারপরে তোমার হেড কনস্টেবল, ঠিক আছে, হেড কনস্টেবল। তারপরে হচ্ছে দিল্লি পুলিশ, নর্মাল যেসব এক্সাম হয়। তারপরে হচ্ছে তোমার আদার্স ওয়াইজ যেসব এক্সাম হয় তোমার, বিভিন্ন ট্রেডসম্যানের ক্ষেত্রে, এইসবের ক্ষেত্রে হেল্প হবে। ওকে, ক্লিয়ার। আর একটা হচ্ছে কি, তোমাদের এক্ষেত্রে এই যে জিনিসটা করানো হচ্ছে, এটা হচ্ছে প্রপারলি সিকোয়েন্স অনুযায়ী তো হবেই। তার পাশাপাশি আমি দেখেছি, নিজে ঘেঁটে দেখেছি যে ইউটিউবে বেশিরভাগ ক্ষেত্রে মানে যে টাইপ সুন্দরভাবে করাবে, মানে শিখিয়ে দিল টাইপটা, সে অনুযায়ী যে প্রিভিয়াস এর কোশ্চেন লেটেস্ট যে প্র্যাকটিস করাবে, সেরকম কোনো জায়গায় নেই। সেই জিনিসটাকে লক্ষ্য করে আমি জিনিসটা শুরু করেছি এবং আশা করছি জিনিসটা তোমাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় বা তোমাদের যদি বেশি রেসপন্স যদি ঠিকঠাক থাকে, তাহলে জিনিসটা আমি কন্টিনিউ করব এবং সব ক্লাস শেষ করব। ওকে। তো শুরু করা যাক আজকে ক্লাসটা। প্রথম ক্লাসের শুরুতে বলি যে পার্সেন্টেজ বা শতকরা, শতকরা যে আমরা শিখবো, শতকরা জিনিসটা কি সেটাকে জানতে হবে আমাদের। শতকরা কি? শতকরার এই যে পার্সেন্টেজ, এই শব্দের মধ্যেই রয়েছে আমাদের শতকরা মিনিং, ঠিক আছে? প্রথম হচ্ছে পার, তারপর হচ্ছে সেন্ট। পার মানে কি? পার চিহ্ন প্রত্যেকে জানো যে পার চিহ্ন এরকম টাইপের হয়, তাই না? এরকম হয় তো পার চিহ্ন। আর সেন্ট মানে কি? সেঞ্চুরি। সেঞ্চুরি মানে কে বলে? বিরাট কোহলি 100 রান করেছে মানে সেঞ্চুরি মেরেছে, তাই না? তাহলে একশোর মধ্যে কত, সেটা হচ্ছে পার্সেন্টেজ। 100-র মধ্যে কত? ওকে। শতকরা মানে 100-র মধ্যে কত, সেটা হচ্ছে পার্সেন্টেজ। 100-র মধ্যে কত, সেটা হচ্ছে পার্সেন্টেজ। বুঝতে পারলে?
যদি আমি বলি যে 2%, তাহলে আমরা কি করব? 2%-এর মিনিং কি বুঝতে হবে। যে 2%-এর মিনিং হচ্ছে পার্সেন্ট। দুই, দুই তো দুই বসলো, পার্সেন্ট উঠে গিয়ে নিচে 100। এর মানেটা কি? 100-র মধ্যে কত? তাহলে 100-র মধ্যে কত? 2। এটা হচ্ছে 2%। ওকে, নেক্সট। তাহলে পার্সেন্টেজ কি বুঝতে পেরেছো? 100-র মধ্যে যত, সেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। কনসেপ্ট 1, এই কনসেপ্টের ওপর ভিত্তি করে তোমাদের মোটামুটি দেখা যাক 20টা মতো কোশ্চেন করানো হবে। কনসেপ্ট 1-এ কি হয়েছে? পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে সর্বদা 100 বসে। এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 1। যেমন কেমন দেখো, কি বললাম? 5% যদি আমি নিই, 5%, তাহলে কি 5 উপরে থাকলো, পার্সেন্ট উঠে গিয়ে নিচে কত বসবে? 100। ওকে, 5%। যদি আমি কাটি তাহলে কত হবে? 5 দিয়ে যদি কাটি, 5 কুড়ি 100, উপরে 1 নিচে 20, তাহলে হচ্ছে 1/20। দেখি পার্সেন্ট, পার্সেন্ট উঠে গিয়ে নিচে 100 বসে। তাহলে এটাই হচ্ছে শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। শতকরা ছিল, সেটা 1/20 হয়ে গেল, মানে ভগ্নাংশে। সেকেন্ড দেখো, যদি আমি 20% নিই, তাহলে কি করবো সেক্ষেত্রে? 20/পার্সেন্ট উঠে গিয়ে নিচে 100। এগুলো কিন্তু বাচ্চাদের জিনিস, কিচ্ছু করবো না, শুধু পার্সেন্টকে উঠে দেবো, নিচে 100 বসাবো। তাহলে শূন্য শূন্য কাটলাম, দুই দিয়ে যদি 10কে কাটি তাহলে 5, তাহলে কত হবে? 1/5। বুঝতে পারলে? দেখো ভাই, একেবারে বাচ্চাদের জিনিস এগুলা, ছোট ছোট জিনিস এগুলা, বোঝানো অত লাগবে না তোমাদের, আশা করছি। তারপরে ধরো 30% বললো, তাহলে আমরা কি করব? ধরো বললো 30%, তাহলে আমরা কি করব? 30 উপরে লিখবো, নিচে পার্সেন্ট উঠে গিয়ে কত বসবে? নিচে 100। এই যে পার্সেন্ট, এটা উঠে গিয়ে নিচে 100 বসবে। তাহলে শূন্য শূন্য কাটলাম, তাহলে কত হবে এখানে? তাহলে এখানে হবে 3/10। ওকে, এটা তো নর্মাল ছিল। যদি তোমাদের বলে এরকম, বললো ধরো, বললো যে 33.13%, এরকম ধরো বললো, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে? 33.13% বললো, তাহলে আমরা কি করব? প্রথমে 33-কে 3 দিয়ে গুণ করো, এটার সাথে কি হয়? প্রথমে এটার সাথে গুণ হয় আর ওপরেরটার সাথে যোগ হয়। তাহলে 33-এর সাথে 3 গুণ করো, 3 তিরিকে 9 আর 3 তিরিকে 99, আর উপরে 1 যোগ হয়ে যাবে, তাহলে 100। 100/3। এবার পার্সেন্ট আমরা তুলে দেবো, তাহলে নিচে কত আসবে? 100 আসবে। যদি কাটাকাটি করি 10, তো 100 100 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? তাহলে আমাদের পড়ে থাকলো 1/3। তাহলে 33.13% মানে 1/3। যদি বলি এরকম, কত দেয়া থাকলো? বললো যে 16.23%। এটা মানে কি? আমি কি বললাম? এই যে তোমাদের এটার সাথে এটা কি হয়? গুণ হয় আর উপরেরটার সাথে যোগ হয়। তাহলে 3 ষোলং কত? 48, 48 আর 2 কত? 50। 50 বাই নিচে কত আছে? 3। এবার কি করবো? এই পার্সেন্টেজকে আমরা শতকরাকে উঠিয়ে দেবো, তাহলে নিচে কত আসবে? 100। 50 দিয়ে আমি যদি 100-কে কাটি, 50 দুখানে 100, তাহলে কত পড়ে থাকলো? 1/3 দুখানে কত হবে? 6। তাহলে 1/6। তাহলে 16.23% মানে 1/6। তাহলে কনসেপ্ট নাম্বার 1 তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করছি। কিছুই না, কিছুই না কনসেপ্টে, শুধু হচ্ছে আমরা কি করব? পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে সর্বদা 100 বসবে, এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 1। এইবার এই যে কনসেপ্ট নাম্বার 1-এর ওপরে যত লেটেস্ট কোশ্চেন আছে মোটামুটি তোমাদের করানো হবে। দেখো প্রত্যেকে একদম সুন্দরভাবে, এটা সবচেয়ে বেসিক কনসেপ্ট। এরপর আস্তে 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 কনসেপ্ট অন্য নিয়ে আসা যাবে, সাকসেসিভ, তারপরে হচ্ছে শতকরায় প্রকাশ, তারপরে তোমার পপুলেশনে যেসব আছে অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে করানো হবে। প্রথম হচ্ছে কনসেপ্ট নাম্বার 1, এটাই তোমাদের কোশ্চেন করানো হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব যত আছে। টাইপ 1 বলতে পারো, বেসিক কনসেপ্ট এটা। প্রথম কোশ্চেন দেখো ভালো করে, সুন্দর কোশ্চেন। কি বলছে? বলছে এক্স এর 2%,
সমান সমান যদি 360 হয় তাহলে এক্স এর সমান মানে এক্স এর মান কত? তাহলে কিচ্ছু করবো না, কি করব? এক্স এর 2% মানে এক্স ইন্টু 2/100, পার্সেন্ট উঠিয়ে দিলাম। এক্স এর 2% সমান সমান 36 সমান সমান 360, সরি। তাহলে এক্স এর 2%, তাহলে পার্সেন্ট উঠিয়ে দিলাম, এক্স ইন্টু 2%, পার্সেন্ট ছিল তাহলে 2% উঠিয়ে দিয়ে নিচে 100 সমান সমান 360। এবার 2 দিয়ে কাটো, 36কে যদি কাটো 2 দিয়ে 18 হবে, তাই তো? 18 হবে। তাহলে এক্স সমান সমান কত পেলাম? 18। আর একটা দুটো তিনটে শূন্য, তাহলে 1 2 3, মানে এক্স সমান সমান 18,000। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। এই এইখানে একটা জিনিস আমার বলার আছে সুন্দরভাবে, সেটা হচ্ছে কি, ধরো দেওয়া আছে 2/4 সমান সমান 4/8, ধরো দেওয়া আছে। এইখানে আমাদের মনে রাখতে হবে বেসিক জিনিস, তোমাদের অনেকে জানবে অনেকে জানো না, তার জন্য জিনিসটা বলছি। সর্বদা সমানের এই কোণা আর এই কোণা সবসময় কি হয়? গুণ হয়। কি হয়? গুণ হয়। এটা মাথায় রাখবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 8 দুগুণে 16 সমান সমান 4 4 16, এরম লিখতে পারি। সর্বদা কোণাকুণি গুণ হয়। এটা একটা গেল। সেকেন্ড কি দেখো, 2/4 সমান সমান 4/8 দেওয়া আছে। আমরা কি ওপর নিচ কাটতে পারি, আবার ওপর ওপর কাটাকাটি করতে পারি, যেটা আমি করলাম এখানে। আমরা ওপরে ওপরে কাটতে পারি, 2 দুগুণে 4, 4 দুগুণে নিচ নিচ কাটতে পারি, 4 দুগুণে 8, এরম করতে পারি। আবার কি করতে পারি? ওপর নিচেও কাটতে পারি, এটা দিয়ে এটাকেও কাটতে পারি এরম ভাবে, 2 দুগুণে 4, আবার 4 দিয়ে 4 দুগুণে 8, এরমও করতে পারি। ঠিক আছে? তাহলে এখান থেকে কি পেলাম? কোণাকুণি গুণ হয়, সমানের দুই পাশে কোণাকুণি গুণ হয়। ওপর নিচ কাটা যায়, ওপর নিচ কাটা যায়, আবার ওপর ওপর কাটা যায়, নিচ নিচ কাটা যায়। এটা হচ্ছে সমানের কাটাকাটির নিয়ম। ঠিক আছে? এটা অনেকে না জানতে পারো, তার জন্য আমি বললাম। দেখো এটা কিসের কোশ্চেন? এসএসসি জিডি 2025-এর কোশ্চেন, কিন্তু লেটেস্ট, যে অনেকদিন আগেকার এরকম কিন্তু কিছু না, নতুন কোশ্চেন। সেকেন্ড নম্বর দেখো কি বলছে, এক্স এর 2% সমান সমান 324 হলে এক্স এর সমান কত, মানে এক্স এর মান কত? তাহলে এক্স এর 2% সমান কত দেওয়া আছে? 324। তাহলে আমরা কি করব? তাহলে এক্স ইন্টু 2% মানে 2% উঠে যদি যায় তাহলে নিচে কত আসবে? 100 সমান সমান 324। আমরা কি জানি? একটু আগেই বললাম তোমাদের যে ওপর ওপর আমরা কাটতে পারি। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 একে 2, এখানে 3 আছে, তাহলে হাতে 1 এদিকে গেল, তাহলে 6 দুগুণে 12, 2 দুগুণে 4। তাহলে এক্স সমান সমান কত আসলো? 1 6 2, তারপরে কোনাকুনি গুণ করে দেবে, এই দুটো শূন্য এই কোনাকুনি গুণ হয়ে যাবে, 1 6 2, পরে দুটো শূন্য। তাহলে অপশন নাম্বার কত? অপশন নাম্বার ডি, দেখতে পাচ্ছ? অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। 162 পরে দুটো শূন্য। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছে, 12.75 এর সমতুল্য হলো, কিসের কোশ্চেন? এসএসসি সিএইচএসএল এর কোশ্চেন, 2024-এর 7/3/7/2024-এর কোশ্চেন। তাহলে 12.7%-এর সমতুল্য, সে আমাদের কিন্তু একটা কনসেপ্টে আমরা শিখেছি, ওর উপরে কোশ্চেন করা হচ্ছে। কি করব তাহলে? 12.75%, তাহলে আমরা কি করব? প্রথমে 12.75 লিখলাম, পার্সেন্ট উঠে গিয়ে নিচে কত বসলো? 100। ওকে, নিচে 100 বসলে এবার আমরা দশমিক তুলবো। দশমিক তুললে নিচে 1 বসলো, দশমিক তুললাম, নিচে 1 বসলো। এবার দুটো সংখ্যা আছে তার জন্য দুটো শূন্য বসিয়ে দিলাম। হুম, এবার আমরা কাটাকাটি করব। এটাকে যদি 25 দিয়ে যদি 100-কে কাটি তাহলে 4 25 100। হুম, আর 25 দিয়ে যদি কাটি এটাকে 5 25 125 হয়, আর এখানে 27 আছে, মানে 2 বেশি আছে, 2 আর এদিকে 5 মানে 25। তাহলে 25 একে 25, তাহলে কত পেলাম আমরা? 51/400। দেখো অপশন কোনটায় আছে 51/400?
51/400 দেখো অপশন নাম্বার বি, বিতে 51/400 অপশন নাম্বার বি। তারপরে দেখো কি বলছে, 10-এর 0.9%-এর মান, আরআরবি এনটিপিসি 2021-এর কোশ্চেন। তাহলে কি বলছে, 10-এর 0.9%-এর মান। তাহলে কি করব, 10 গুণ 0.9 লিখলাম, পার্সেন্ট তুললাম, তাহলে নিচে কত আসবে 100, এই দশমিক তুললাম তাহলে নিচে 10। ওকে, তুলে দিলাম সবকিছু। এবার কি করব, কাটাকাটি, এই 10 আর এই 10 কেটে দিলাম, তাহলে উপরে কত পড়ে থাকলো 9 আর নিচে 100। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, দেখো দেখো ভাই, 9 আর নিচে 100 কোনটা অপশন, অপশন নাম্বার ডি, 9 নিচে 100 বা 9/100, যা খুশি। চলো নেক্সট, কি বলছে, 3-এর 2% এর 5%-এর সমান সিএইচএসএল, 2024-এর কোশ্চেন। দেখো বেসিক একটা টাইপের ওপরে কত কোশ্চেন আছে, সিএইচএসএল, সিজিএল, এমটিএস সবকিছু কোশ্চেন দিয়েছে, আমি কিছু তুলে নিয়ে এসেছি তাই, জিডি সবকিছু আছে। এই যে বেসিক টাইপটা তোমাদের দেখালাম, পার্সেন্ট উঠে গেলে নিচে 100 বসে, তার উপরে দেখো ভাই এত কোশ্চেন। তাহলে ভাবো, প্রত্যেকটা টাইপের উপরে বিভিন্ন রকম কোশ্চেন আছে। দেখো তাহলে কি, 3-এর 2%, তাহলে 3 গুণ 2% মানে 2 বসলো, পার্সেন্ট উঠে দিলাম, তাহলে নিচে 100। এর আছে, এর মানে গুণ, এটা তো জানোই সবাই। এবার 5%, 5 বসলো, পার্সেন্ট উঠে দিলাম, তাহলে নিচে 100। ওকে, এবার 5 দিয়ে যদি কাটি, 5×20 100, 20 হলো। ওকে, এবার 2 দিয়ে যদি কাটি, 20-কে 10 হলো। তাহলে আমরা কত পেলাম এখানে, এখানে পেলাম উপরে থাকলো 3 আর নিচে 1, এখানে 1 দুটো শূন্য আর এখানে একটা শূন্য, মানে 1-এর পরে 3টে শূন্য। তাহলে এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে কিরম হবে, দশমিক, একটা শূন্য, দুটো শূন্য, তারপরে 3, মানে যটা শূন্য হবে তত ঘর আগে দশমিক। এখানে কটা শূন্য আছে, একটা, দুটো, তিনটে, তাহলে 3 ঘর আগে দশমিক, একটা, দুটো, তিনটে, 3 ঘর আগে দশমিক। হুম, এইটুকুই ভাই, নর্মাল জিনিস। তাহলে কোনটা, অপশন নাম্বার 1, 3 ঘর আগে দশমিক, অপশন নাম্বার ডি অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার, কারেক্ট। চলো নেক্সট, দেখো এটা কিসের কোশ্চেন, ফেজ 12-এর কোশ্চেন, 2024-এ এসছে। বলছে যদি একটি সংখ্যার 50%-এর 45% 27 হয়, 27, তাহলে সংখ্যাটি কত, তাই বলছে। কিছুই নেই, নর্মাল। বলছে কোনো একটি সংখ্যার 50%, ধরো এই একটা সংখ্যা, আমরা এক্স ফেক্স ওসব ধরবো না, এর 50%, তাহলে 50% করলে পার্সেন্ট উঠে গেলে নিচে 100, এ দেখো পার্সেন্ট উঠিয়ে দিলাম, নিচে 100, গুণ এর আছে মানে গুণ, তারপরে হচ্ছে 45%, মানে 45%, 45 উপরে থাকলো, নিচে পার্সেন্ট উঠিয়ে দিলাম, নিচে 100, সমান সমান কি বলছে, যদি 27 হয় তাহলে সংখ্যাটি কত, এই যে এই সংখ্যাটি কত সেটা বের করতে হবে আমাদের। তাহলে 50-কে যদি 100 দিয়ে 50 কাটো, 50 দুগুণে 100। ওকে, আমরা কি জানি, সমানের ওপরে ওপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়, তাহলে আমরা ওপরে ওপরে কাটবো। 9 দিয়ে কাটো 45-কে, 5×9 45, 9 দিয়ে 27-কে কাটো, 3×9 27, আর 5 দিয়ে 100-কে কাটো, 5×20 100। এবার কি জানি আমরা, কোনাকুনি সর্বদা কি হয়, কোনাকুনি সর্বদা গুণ হয়। তাহলে আমরা কি করব, 2, এখানে 2, এখানে 20 আর এখানে 3, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে কত, 3 দুগুণে 2 গুণ 20 গুণ 3, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12-র পরে একটা শূন্য, মানে হচ্ছে 120। দেখো ভাই, আমি জিনিসটা করলে করতে পারি, এক লাইনে সলভ হয়ে যাবে, তোমাদের বোঝানোর জন্য সুন্দরভাবে করছি, যাতে তোমরা বুঝতে পারো। হুম, চলো নেক্সট, 7 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, 75-এর 60%, 60%, 25-এর 1/5 থেকে কত বেশি। দেখো কিসের কোশ্চেন, এসএসসি সিজিএল টায়ার 2,
মানে মেন্সের কোশ্চেন 2025-এর মেন্স এরকম কোশ্চেন তুলেছে। এই কোশ্চেনটি এই কনসেপ্টের উপরে মেন্সে কোশ্চেন তুলে দিয়েছে, তাহলে ভাবো। সোজা, একেবারে ইজি। 75-এ 60%, তাই তো? তাহলে আমরা যদি 60% করি, তাহলে পার্সেন্ট তুলে দিলাম, নিচে কত বসবে? 100। পার্সেন্ট তুলে দিলাম, তাহলে নিচে 100। এবার কাটাকাটি করো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম। 5 দিয়ে যদি কাটো, 5 15 75, আর 5 দুকানে 10। এবার 2 দিয়ে যদি 6-কে কাটো, তাহলে 3। তাহলে কত থাকলো? ওপরে 5 আর 3, তাহলে 3 15, ওপরে 15 আর 3, তাহলে 3 15 45। তাহলে এটার মানে আমরা কত পেলাম? 45। এবার 25-এর 1/5, মানে 5 দিয়ে কাটো 25-কে, 5 5 25, তাহলে 5। তা বলছে এত 25-এর 1/5 থেকে কত বেশি? তাহলে কত বেশি দেখতে পাচ্ছ? এটার থেকে এটা কত বেশি? তাহলে বলবে যে 40 বেশি। কত বেশি? 40। তাহলে অপশন নাম্বার সি অ্যান্সার। অপশন সি রাইট অ্যান্সার। সিজিএল কোশ্চেন, টায়ার 2 এর। নেক্সট কি বলছে? সিএইচএসএল এর 2024-এর কোশ্চেন। এক্স এর 24%-এর 10% 240 হয়, তাহলে এক্স সমান সমান কত? তাহলে এক্স এর 24%, এক্স এর 24%, তাহলে 24 উপরে থাকলো, পার্সেন্ট উঠিয়ে দিলাম, তাহলে নিচে 100 বসলো, গুণ 10%, মানে 10, নিচে পার্সেন্ট উঠিয়ে দিলাম, তাহলে নিচে 100 সমান সমান কত? 240। ওকে, এবার আমরা কি জানি? ওপরে ওপরে কাটা যায়, তাহলে এই 24 দিয়ে এই 24 কেটে দিলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকলো? এক্স সমান সমান 1-এর পরে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে, চারটে, তাহলে 1-এর পরে 4টে শূন্য। 1-এর পরে 4টে শূন্য কোন অপশানে আছে? দেখো, 1-এর পরে 4টে শূন্য অপশান এতেই রয়েছে, 1-এর পরে 4টে শূন্য। ওকে, চলো পরেরটা করা যাক। তারপরে কি বলছে? এস টি এর 75% হলে এস এবং টি এর অনুপাত কত? এটা কিসের কোশ্চেন? সিপিও 2024-এর। সিপিও কি জিনিস তো তোমরা জানবে। 2024-এর কোশ্চেন কিন্তু সিপিও। বলছে এস টি এর 75%, মানে এস সমান সমান টি এর টি গুণ 75%, মানে 75/% তুলে দিলাম, তাহলে 100। তাহলে 25 দিয়ে 75-কে যদি কাটি, তাহলে কত হবে? সবাই জানো 25 3 25 75, আর 4 25 100। তাহলে এই টি কে এস এর নিচে নিয়ে চলে আসো, তাহলে এস বাই টি সমান সমান 3/4। তাহলে এস অনুপাত টি সমান সমান 3/4, তাই তো? 3/4। তাহলে 3/4 হবে। কোন অপশানে আছে 3/4? এটা তো হবে না, এটা না, এটা না, 3/4, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে? যদি একটি ভগ্নাংশে লব 12% বৃদ্ধি পেয়েছে এবং হর 8% হ্রাস করা হয়, তাহলে নতুন ভগ্নাংশের মান 16/17 হয়। মূল ভগ্নাংশ কত সেটা বলেছে। কিসের কোশ্চেন? ফেজ 11-এর কোশ্চেন, 2023। তাহলে কি বলছে? একটি ভগ্নাংশের লব, লব মানে হচ্ছে, দেখো, ওপরে যেটা থাকে ওটা লব, আর নিচে যেটা থাকে সেটা হর। এটা মাথায় থাকে জানো, ওপরে যেটা থাকে সেটা লব, আর নিচে যেটা থাকে সেটা হর। এবার কি বলছে? লব 12% বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে 112 হয়েছে, মানে 100 ছিল ধরো, 12 বৃদ্ধি পেয়েছে। এরম ভাবেও না বুঝতে পারো, দেখো বলছে, ধরো 12% মানে কি? 12/100। 100 ছিল, 12 বৃদ্ধি পেয়েছে। কত পেয়েছে? 12 বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে? 112 হয়ে যাবে, তাই না? ওকে, নিচে যেটা থাকে সেটা মূল শব্দ, তাহলে 100 ছিল, 12 বৃদ্ধি পেয়েছে, তাহলে 112। সেরকম সিম্পল ভাবে দেখো সবগুলা। এবং হর 8% হ্রাস পেয়েছে, মানে 100 ছিল, 8% হ্রাস পেয়েছে, তাহলে কত হবে? 92 সমান সমান দিয়ে ভগ্নাংশ কত হয়েছে? 16/17।
17, এটা হচ্ছে ভগ্নাংশ হয়েছে। এবার আমরা কি করব, কাটাকাটি করব। দেখো, ওপরে ওপরে আমরা কাটতে পারি, তাহলে ওপরে ওপরে কেটে দাও। 16 দিয়ে যদি 112কে কাটো, কত হবে? 7 দিয়ে দেখো যাচ্ছে, 6 7 42 2, 7 1 7 আর 4 11, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে। এবার 7 দিয়ে 92কে কাটো, কাটবে? কাটবে না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা গুণ করে দেবো কোনাকুনি, আর কিছু করার নেই। এই কোনাকুনি আমরা গুণ করব, আর এই কোনাকুনি গুণ করব। তাহলে 92টা উপরে চলে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি? 92/7 × 17 গুণ করলে কত হয়? 7 17 119। হুম, তাহলে কত আসলো আমাদের অ্যান্সার? 92/119। 92/119, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। কিচ্ছু করলাম না। 12 নর্মাল ভাবে দেখো, প্রথমে 12% বৃদ্ধি পেয়েছে, আবার দেখাচ্ছি ভালো করে বুঝো। 12% বৃদ্ধি পেয়েছে, 112। আর হর হর মানে নিচেরটা, 8% হ্রাস পেয়েছে, তাহলে কত? 92 সমান সমান কি বলছে? ভগ্নাংশের মান 16/17 হয়েছে, এরকম আছে। তাহলে 16 দিয়ে যদি 112কে কাটি তাহলে 7 হবে। এবার 7 দিয়ে 92কে কাটছে না, তাহলে আমরা কি করে দেবো? আমরা গুণ করে দেবো। তাহলে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 92 উপরে চলে যাবে, আর 7 আর 17, 7 × 17 নিচে বসবে, 7 × 17, এবং তাহলে গুণ করলে কত হয়? 92/119। এই তো সিম্পল জিনিস ছিল। এই যে এবার এইখানে একটা ভালো জিনিস আছে। এই যে এসএসসি ফেজ 11-এ 2023-এ এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা 2023-এ ফেজ 11-এ দিয়েছিল। আবার সিএইচএসএল, সিএইচএসএল এই যে এক্সাম হয়, সেই এক্সামে একই সেম টাইপের এই কোশ্চেনটা দিয়েছিল। আবার এই কোশ্চেনটা 2025-এ রিপিট করেছে। মানে টাইপটা লব, মানে লব বৃদ্ধি পেয়েছে, হর হ্রাস পেয়েছে, দিয়ে নতুন ভগ্নাংশ এটা হয়েছে, তাহলে মূল ভগ্নাংশ কত? এই যে টাইপ, এই কোশ্চেনের টাইপটা 2025-এ জিডিতে রিপিট করেছে, বুঝলা? একটু পরে দেখাবো, একই সেম টাইপ রিপিট করেছে। এবারে দেখো 11 নম্বর কোশ্চেন, সিজিএল এ কোশ্চেন 2023-এর। বলছে নিচের কোনটি সবচেয়ে কম? নিচের কোনটি সবচেয়ে কম? কোনটা কোন ভ্যালুটার মান সবচেয়ে কম? এটা ভালো একটা কোশ্চেন। অনেক সময় ভুল হয়, এই কোশ্চেনটা অনেকে পারে না, ভুল করে। দেখো, প্রথম সব অপশন গুলা চেক করবো। 625-এর 12%, তাহলে আমরা প্রথমে দেখবো এটা 625-এর 12%, তাহলে কি করব? 12, সরি, কি করব? 12 লিখলাম, পার্সেন্ট উঠে গেলে নিচে 100 বসবে। এবার কাটাকাটি করতে হবে, খেচুং খেচুং করো। 25 দিয়ে কাটো, 4 25 100, 25 দিয়ে যদি 625-কে কাটো তাহলে 25 হবে। আর 4 দিয়ে যদি 12-কে কাটো, 3 4 12, তাহলে 3 25 কত? 75। তাহলে আমরা কি পেলাম? 75। দ্বিতীয় নম্বরটা দেখো, 555 এর 15%, তাহলে 15/100, তুলে দিলাম। 5 দিয়ে যদি কাটো তাহলে 3টে 1 পাওয়া, 5 একে 5, 5 একে 5, 5 একে 5। 5 দিয়ে যদি কাটো 5 কুড়ি 100। 5 দিয়ে যদি কাটো 3 5 15, 5 দিয়ে যদি 20-কে কাটো তাহলে 4 5 20। দেখো কালার এর জন্য অসুবিধা। তাহলে ওপরে হচ্ছে 3টে 1 আর একটা 3, মানে হচ্ছে 1 1 1 গুণ 3, আর নিচে কত পড়ে থাকলো? 4। তাহলে 3 3 3 ভাগ 4, যদি ভাগ করি কত হবে? 4 আসছে 32, 33, এখানে 13 গেল, তাহলে 3 4 বড় 83 সামথিং আসছে। তারপরে বের করার দরকার নেই, আমাদের কোনটা সবচেয়ে ছোট সেটা বের করতে হবে। এটা বের করো, 720-10%, 720-10%, 10/% উঠে গেলে 100, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, তাহলে কত আসলো? 72। তাহলে অলরেডি কিন্তু আমরা করে ফেলেছি অনেক কটা। এটা বেরিয়েছে 75, এটা তো হবে না। এটা 83 বেরিয়েছে, এটাও হবে না। 72, মানে এই দুটোর মধ্যে তো ছোট এটা বেরিয়েছে, এবার এটাকে চেক করব, তাহলে হয়ে গেল। 845-এর 9%, 9/100।
কাটাকাটি করলে অনেক বড় হয়ে যাবে। তারপরে গুণ করে দশমিক বসিয়ে দেবো। তাহলে 845 গুণ 9 করে দাও। তাহলে গুণ করলে 5 9 45-এ 5, হাত থাকলো 4, 4 9 36, 37 38 39 40, 40-এ 0, হাত থাকলো 4, 8 9 72, 73 74 75 76, তাহলে হচ্ছে কত? 76, আর নিচে 100। তাহলে দুটো শূন্য আছে মানে দু ঘর আগে দশমিক হবে, তাহলে হচ্ছে 76.05। এটা মানে এটা। তাহলে সবচেয়ে কম ছোট কোনটা দেখতে পাচ্ছ? সবচেয়ে ছোট হচ্ছে অপশন নাম্বার সি, 72। ওকে, নেক্সট বলছে যদি পি এর পি শতাংশ 225-এর সমান হয় তাহলে পি স্কোয়ার মান। এসএসসি জিডি 2024-এর কোশ্চেন দেখো। পি এর পি শতাংশ পি বাই 100, শতাংশ তুলে দিলাম, 100 নিচে নিয়ে আসলাম, সমান সমান কি বলছে? 225। তাহলে পি স্কোয়ারের মান, তাহলে পি পি গুণ করলে পি স্কোয়ার, আর 100 কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 225, তারপরে দুটো শূন্য। পি স্কোয়ারের মান 225-এ পরে দুটো শূন্য, তাহলে 225-এ পরে দুটো শূন্য, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। চলো 13 নম্বর কোশ্চেন দেখো। 10-এর 15% প্লাস 125-এর 50%-এর মান কত? কি হচ্ছে বলছে? 110-এর 15%, তাহলে 15/100, প্লাস 125-এর 50%, তাহলে 50/100, এর মান আমাদের বের করতে হবে। হুম, তাহলে কিভাবে বের করবো? খেচুং খেচুং করে দাও একটু, কাটাকাটি শূন্য শূন্য কাটো, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দুখানে 10। ওকে, এখানে কাটো, শূন্য শূন্য কাটো, 5 দিয়ে 5 দুখানে 10, তাহলে গুণ করে দাও। 11 আর 3, 3 11 33/2, প্লাস এখানে কত হবে? 125/2। তাহলে 125 লসাগু কত? 2 হবে। তাহলে 125 আর 2 যোগ করে দাও, এই 125 আর 33 যোগ করে দাও, তাহলে 5 আর 3 8, 12 13 14 15, তাই তো? এটা হবে। তাহলে কাটলে কত হবে? 2 দিয়ে কেটে দাও, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 78। তাহলে কত আসছে? 78। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, 78। এইভাবে কাটতে হবে, সুন্দরভাবে কাটতে হবে, এত সুন্দরভাবে কাটবা যাতে সবাই বলে বাহ, মজা আ গিয়া। আর মেয়েরা সবজি কাটার মতো কাটবা, ঠিক সাইজ করে। দেখ, 14 নম্বর দেখো। এম এবং এন হলো, এম এবং এন হলো যেমন এম এর 40%, 40 বলছে 4%, এবং এন এর 6%-এর যোগফল এম এর 7% এবং এন এর 14%-এর যোগফলের অর্ধেকের সমান, তাহলে এম ইস টু এন অনুপাত কত? এম ইস টু এন কিচ্ছু বলেনি, বলছে এম এর 4% এবং এন এর 6%-এর যোগফল। বলছে কি? এম এর 4% প্লাস এন এর 6%-এর যে যোগফল, এই যে যোগফল এম এর 4% প্লাস এন এর 6%-এর যোগফল, এটা কি বলছে? এম এর 7% প্লাস এন এর 14%-এর যোগফলের অর্ধেকের সমান, সমান অর্ধেকের মানে 1/2। বুঝতে পারলা? এরকম এটার যে যোগফল, এটার যোগফলের অর্ধেকের সমান, সমান করে দিলাম। তাহলে দেখো এই দুই, এই কোনাকুনি এই দিকে গুণ হয়ে যাবে, এই এই দুই এই কোনাকুনি এই দিকে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলাম। যদি এই সব দেখো সবগুলোর মধ্যে পার্সেন্ট আছে, এখানে পার্সেন্ট এখানে পার্সেন্ট, তাহলে পার্সেন্ট কমন নিতে পারো, এখানে পার্সেন্ট এখানে পার্সেন্ট, এখান থেকে পার্সেন্ট কমন নিতে পারো, দিয়ে কেটে যাবে, পার্সেন্টে কোনো কাজ নেই। ঠিক আছে, দুপাশ থেকে পার্সেন্ট কেটে যাবে। তাহলে এখানে কটা পড়ে থাকলো? 4টে এম, পার্সেন্ট লিখলাম না, কেটে যাবে এমনি। 4m প্লাস 6n সমান সমান 7m প্লাস 14n। হলো? এবার দেখো
কত হবে, 4 দোকানে 8m প্লাস 6 দোকানে 12n সমান সমান 7m প্লাস 14n। এবার যদি এটাকে এই সাইডে নিয়ে আসা যায় তাহলে সমানে এই পাশে যদি নিয়ে আসা যায়, এম কে এই পাশে নিয়ে যাব, এন কে এই পাশে নিয়ে যাব, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 8m, এখানে 7m আছে সমানে ওই পাশে, কিছু না মানে প্লাস আছে। এটা যদি সমানে এই পাশে নিয়ে আসা যায় তাহলে মাইনাস হয়ে যাবে, -7m সমান সমান এই পাশে 14n আছে, এটা যদি 12n যদি এই দিকে নিয়ে আসা যায় তাহলে -12n হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা তো মোটামুটি সবাই জানো। তাহলে 8টা m থেকে 7টা m যদি বাদ দেয় তাহলে 1টা m পড়ে থাকবে। আর 14 খান এন থেকে 12টা n যদি বাদ দেওয়া হয় তাহলে 2টো n পড়ে থাকবে। তাহলে m/n সমান সমান 2/1। তাহলে m/n অনুপাত কি 2:1 হবে, 2:1। দেখো কত নম্বর অপশনে আছে, 2:1। এটা না, এটা না, এটা না, অপশন নাম্বার ডি, অ্যান্সার ডি। এটা 2025-এর কোশ্চেন, এসএসসি জিডি। নেক্সট বলছে 980 থেকে কত বিয়োগ করলে সংখ্যা, সংখ্যা 1350-এর 40%-এর সমান হবে। আচ্ছা, কি বলছে, 980 থেকে এমন কত বিয়োগ করলে সংখ্যাটা 1350-এর 40% মানে 40/100 সমান হবে, এরকম বলছে। 900 এটার থেকে কত বিয়োগ করতে হবে তাহলে এটার সমান হবে। আমাদের কাটতে হবে খেচ্চাং খেচ্চাং করে, শূন্য শূন্য কাটলাম, এই শূন্য শূন্য কাটলাম। ওকে, তাহলে এখানে কত হবে গুণ করলে, 4 দিয়ে 135-কে গুণ করো, 4×5 = 20, শূন্য হাত থাকলো 2, 4×3 = 52, 53, 540। তাহলে এই বক্স মাইনাস বক্স যদি ওদিকে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে, আর এটা যদি এদিকে আসে মাইনাস হয়ে যাবে, তাহলে 980 মাইনাস 540। তাহলে বিয়োগ করে দাও, কত হবে, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8-এর থেকে 4 বাদ দিলে 4, 9-এর থেকে 5 বাদ দিলে 4, তাহলে 440 অ্যান্সার, 440। চলো 16 নম্বর কি বলছে, কি বলছে, বলছে কিছু একটা, বলছে 512-র, চেঞ্জ করনি কালারটা না হলে দেখতে হবে না, 512-র 64% প্লাস 215-র 46%-এর মান কত, এটা বলছে। এটা করাতে গিয়ে তোমাদের ডিজিটাল সামের একটা কনসেপ্ট শেখাবো, মানে হচ্ছে অঙ্কের যোগফল যেটাকে বলে। আগে অঙ্কটা করি তারপরে তোমাদের বলছি, সুন্দর জিনিস একটা, কাজে লাগবে তোমাদের। বলছে 512 এর 64% মানে 64/100 প্লাস 215 এর 46/100 এর যে মান সেটা কত। এবার অপশন দেখো সব 0.58, লাস্টের অপশন 0.58, ওরে বাপরে সব একদম বিশাল অপশন দিয়ে আছে, তাই না? তাহলে এই জিনিসটা কাটাকাটি করে বের করা একটু মানে সময় সময় লাগবে, একটু টাফ বলবো না, একটু সময় লাগবে, কিন্তু আমরা এটা 2 সেকেন্ডের মধ্যে করে ফেলবো। কিভাবে দেখো, এটা হচ্ছে কিভাবে করছে আগে দেখে নাও, তারপরে বলছি তোমাদের কিভাবে আসছে। 5, 5 আর একে কত, 6, 6 আর 2 8, কত হয় 8, গুণ 6 আর 4 কত, 10, 10 মানে 10 লিখলাম, যাও জাস্ট বোঝানোর জন্য লিখছি। 5 আর 3, 5 আর 2 7 আর একে 8, গুণ 6 আর 4 10, সবগুলো গুণ করে দাও। তাহলে 10 মানে কত, 10 মানে শুন, দরকার নেই, এ- এইখানে এটা দরকার নেই ফালতু লেখা।
5 আর 2 7, 5 আর 6 আর 2 8, 8 লিখলাম গুণ 6 আর 4 10, 10 মানে 1 প্লাস 5 আর 6 আর 6 আর 2 8 আর 6 আর 4 10, 10 মানে 1, তাহলে 8 একে 8 প্লাস 8 একে 8, 8 আর কত 16, যোগ করলে 16 হয় তো, 16 মানে 7, মানে হচ্ছে অপশন গলার সব গলা ডিজিটাল সাম যোগ করলে, এই অঙ্কগুলা যোগ করলে 7 আসতে হবে। দেখো কোনটা আসছে। কত 4 আর 2 6, 6 আর 8 কত হয় 14, তাই তো? 4 আর 2 6, 6 আর 8 14, 14 আর 5 19, 19 আর 8 27 নাকি 27 হয়, 27 মানে হচ্ছে 7 আর 2 9, তাহলে 7 আসছে না, হবে না অ্যান্সার। 4 আর 2 6, 6 6 12, 12 আর 5 17, 17 আর 8 কত হয় 25, 25 কে যোগ করো তাহলে কত হচ্ছে 5 আর 2 7, অপশন আসছে হতে পারে বি। সবগুলা চেক করে নিতাও। 4 আর 2 6, 6 আর 4 10, 15, 15 আর 8 কত হয় 16 17 18 19 20 21 22 23, 23 মানে কি 23 মানে 3 আর 2 5, হবে না, 7 আসছে না তো। 4 আর 2 6, 4 আর 2 6, 6 এর সাথে 13, 13 আর 5 18, 18 আর 8 26, 26 মানে 6 আর 2 8, 7 আসছে না, মানে অপশন এটা হবে না। তাহলে অপশন কোনটা হলো, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। এটা হচ্ছে ডিজিটাল সাম কনসেপ্ট। ডিজিটাল সাম মানে অঙ্কের যোগফল, অঙ্কের যোগফল। এইগুলা 512, এটা তো একটা সংখ্যা, কিন্তু অঙ্ক কোনগুলা 5 1 2 এগুলা সব অঙ্ক। এখানে তোমাদের দেখাচ্ছি কিভাবে কিভাবে হয় দেখো। ধরো যে 25 কত করবো আমরা, নেব কত 25 প্লাস 26, এটা যোগ করে আমরা মেলাবো কাজ অ্যাকচুয়াল হচ্ছে কিনা। 25 26 যোগ করলে কত হয় 25 25 50 51 হয় তো, 51 হয়। আগে কনসেপ্ট ডিজিটাল সাম, অঙ্কের যোগফল। 51 হয়। এবার 5 আর 1 কত 6, তাহলে আমাদের এই গলাকে যোগ করে 6 আসতে হবে, কিচ্ছু করার নাই। তো 7 আর 2 কত, এই 5 আর 2 7 প্লাস 6 আর 2 8, তাহলে 8 এর সাথে কত হয় 7 14 15, 15 মানে 6 আসছে, এদিকেও 6 এদিকেও 6। এটা হচ্ছে ডিজিটাল সামের কনসেপ্ট, মানে এই যে অঙ্ককলা আছে এই অঙ্ককলাকে যোগ করলে এই অঙ্কের যোগফলে আসবে, কিচ্ছু করার নেই। এটা হচ্ছে ডিজিটাল সামের কনসেপ্ট, এটা স্বাভাবিক, আসতে হবে ওকে, ঠিক আছে? আর সেটাই এখানে কাজে লাগানো হয়েছে। এই গলাকে যোগ করলাম, 5 একে 6, 8, 6 4 10 মানে 8, 8 আর এখানে 1, এখানেও 8 হয়েছে, এখানেও 1 হয়েছে, 8 আর 16, 16 মানে 7, এখানে 7 পেয়েছি আমরা। তার মানে অপশন গুলাকে যোগ করেও 7 নিয়ে আসতে হবে, মানে আসবে 7। অপশন নাম্বার শুধুমাত্র বি তে এরকম আছে। ওকে, চলো নেক্সট। এবার হচ্ছে এই তো তোমাদের ফেজ 11 এর একটা কোশ্চেন দেখিয়েছিলাম, 2023 সালে একটা এসেছিল, এটা বলছিলাম না 2025 সালে রিপিট হয়েছে, এই দেখো। ও এর পরেরটা একই রকমের এটাও বলছে, একটি ভগ্নাংশের লব 40%, 40% বৃদ্ধি করা হয় এবং আহ, এবং হর 20% হ্রাস করা হয়, তাহলে নতুন ভগ্নাংশ কি ভগ্নাংশ, মূল ভগ্নাংশের ভগ্নাংশ। এখানে ট্রান্সলেটে একটু হয়েছে, কিছু বলেনি। বলছে লবকে 40% বৃদ্ধি করছে, মানে 100 ছিল 40% বৃদ্ধি করেছে, 140 হয়েছে। আর হরকে 20% হ্রাস করেছে, তাহলে 20% হ্রাস করলে 100-র মধ্যে 20% হ্রাস মানে 80, কাটো 7 দিয়ে কাটো, 7 2 14,
এই 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটলে 4, তাহলে অ্যান্সার কত হবে? 7/4। দেখো অপশন, অপশন এ তে আছে 7/4। হুম, অপশন এ অ্যান্সার 18। এই যে এই কোশ্চেনটা 2025 এসছে, বলছিলাম ওটাই। বলছে আগে করেছি কিন্তু এটাই। বলছে একটি ভগ্নাংশের লব 10% হ্রাস পেয়েছে, লব 10% হ্রাস পেয়েছে, তো মানে এটা হচ্ছে লব, ধরো ওপরে থাকে লব, 10% হ্রাস পেয়েছে মানে 90 হয়েছে, এবং হর নিচে থাকে। হর কত পেয়েছে দেখো, হর বলছে 15% বৃদ্ধি পেয়েছে, মানে 115 সমান সমান, তাহলে নতুন ভগ্নাংশ 2/5 হয়, কত হয়? 2/5। ওকে, এবার কাট্টাম কাটাই করতে হবে আমাদের। 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 আষ্টে 40। হুম, 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 দুগুণে 10, 3 5 15। ওকে, 2 দিয়ে 18 কে কাটো, 9 দুগুণে 18, তাহলে কত থাকলো আমাদের? 23। তাহলে কোনাকুনি গুণ হয়ে ওপরের দিকে চলে যাবে, তাহলে 23 বাই, আর 9 আর 5 কোনাকুনি গুণ হয়ে নিচে চলে আসবে, 5 9 45, তাহলে 23/45। 23/45, অপশন এ অ্যান্সার। আমি গেলে এক্স ফেক্স ধরছি না, তোমরা যদি মনে করো তাহলে ধরতে পারো, কিন্তু এক্স ধরলা লব 10% হ্রাস পেয়েছে মানে 90, ওয়াই ধরলা হর 15% বৃদ্ধি পেয়েছে মানে 115 সমান সমান 2/5 হয়েছে। তো 2 দিয়ে যদি কাটো 90 কে 45 হবে, 5 দিয়ে যদি কাটো 9 হবে, 5 দিয়ে যদি কাটো 10, 3 5 15, তাহলে x/y সমান সমান কত হবে? 23/5 এরকম হবে। চলো নেক্সট। যদি একটি ভগ্নাংশে লব 10% বৃদ্ধি পেয়ে থাকে, হর এত হ্রাস পেয়ে থাকে, তাহলে নতুন ভগ্নাংশের মান 11/45। মূল ভগ্নাংশ কত? একই কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, সরি। কি বলছে? লব 10% বৃদ্ধি পেয়েছে, মানে উপরে লব 10% বৃদ্ধি পেয়েছে মানে 100 ছিল 110 হয়ে গেছে, হর 10% হ্রাস পেয়েছে মানে 90 হয়ে গেছে, দিয়ে কি কত হয়েছে? 11/45 হয়েছে ভগ্নাংশটা। কাটাকাটি করো, কাটতাম কাটি। 45 দিয়ে যদি 90 কাটো, 45 দোকানে 90, এই 11 দিয়ে এই 11 কাটো, তাহলে ওপরে কত পড়ে থাকবে? 10 পড়ে থাকবে। এবার এই 2 দিয়ে 10কে কাটো, তাহলে 5 পড়ে থাকবে। তাহলে অ্যান্সার কত হবে? এখানে ধরো এক্স আছে, এখানে ওয়াই লব আর হয়, তাহলে অ্যান্সার হবে x/y সমান সমান কত হবে? 1/5। এই 5 তো নিচে চলে আসবে আর এখানে 1 থেকে যাবে, তাহলে 1/5। অপশন নাম্বার বি, 1/5। হ্যাঁ, 20 নম্বর কোশ্চেন, এটাই শেষ কোশ্চেন এই টাইপের। 84-এর 41.23% কার সমান? এনটিপিসির কোশ্চেন দেখো। 84-এর 41.23%, তাহলে আমরা কি জানি? এই এটা এটা গুণ হয় আর উপরেরটা যোগ হয়, তাহলে 41-কে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 3 3 চারা, 3 3 4 12, 123 প্লাস 2 মানে 125, তাই তো? 125 হয়, তাহলে 84 ইন্টু 125 বাই কত? নিচে এই 3 তো আছে, এই 3 তো থাকবে নিচে 3, আর পার্সেন্ট, এই পার্সেন্ট উঠে গিয়ে নিচে কত বসবে? 100 বসবে। এবার কাটাকাটি করতে হবে। 25 দিয়ে কাটো, 4 25 সঙ্গে 100, 25 দিয়ে 5 25 সঙ্গে 125। এবার 4 দিয়ে কাটা যাবে, দেখো সুন্দর হবে। 4 দিয়ে যদি কাটো, 4 দুগুণে 8, 4 একে 4, 3 দিয়ে যদি কাটো 21-কে 3 7 21, তাহলে কত অ্যান্সার? কত বেরালো? এদিকে 5 আর এদিকে 7 আছে, এখানে 7 আর এখানে 5, তাহলে 5 7 35। তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সার। ওকে, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, প্রত্যেকে করবে এবং কমেন্টে জানাবে যে কত অ্যান্সার হচ্ছে। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, সোজা কোশ্চেন এই টাইপেরই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অল।
যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যেটা বলছিলাম যে যদি এরকম ক্লাস চাও পরপর কন্টিনিউ, এরকম টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ এবং সব পিআইকিউ কোশ্চেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের রেসপন্স যদি বেশি থাকে তাহলে আমি এটাকে কন্টিনিউ করব। আর যারা নতুন হয়ে আছো, নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? নাহলে চ্যানেল আবার কোথায় হারিয়ে ফেলবে তার ঠিক নেই। লাইক করতে কেউ ভুলো না। আর এনি কোশ্চেন যদি থাকে তাহলে কমেন্ট করো। আর যদি তোমাদের জন্য যে এই যে পিডিএফ, এটা পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা হচ্ছে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে পিডিএফটা। আর হচ্ছে এনি কোশ্চেন যদি থাকে অবশ্যই জানিও। আর হচ্ছে যদি কোনো সাবজেক্টের স্ট্র্যাটেজি ভিডিও থাকে বা কোনো কিছু কোশ্চেন থাকে, ইনকোয়ারি থাকে, তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই।